মানুষ আপনাকে দেয় বলুন? দেবে না? কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, কেউ দেয় মুখ ভরে গালাগাল। তবু তো যায়, মানুষের দরজায় দাঁড়ায়। হ্যাঁ, হরিনামের কমিটি যারা হয়েছে তারা ভাবে আর হবে নি, এই বছরই শেষ, আমায় আর তোরা ডাকিসনি সামনের বছর থেকে। যে মুখের ভাষা মানুষের, 5 টাকা আদায় করতে জুতো ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও মানুষ এসে বলে শুধু লুচি খাইয়ে ছেড়ে দিলি? হ্যাঁ রে শ্যামল, একটু কচুরি খাওয়াতে পারলি নি? 5 টাকা দিয়েছে কিন্তু কচুরি ডিমান্ড করছে। মানুষের নিয়মটা হয়ে গেছে সেই রকম, যার জন্য তো হোটেলেও সিস্টেম হয়ে গেছে 60 টাকায় পেট ভর্তি ভাত। 60 টাকা দিয়ে দেন, যতবার ভাত নেবে অতবার দেবে না। তা বলে এটা বলেনি আপনি হাঁড়ি শুদ্ধ খেয়ে যেমন দিতেই থাকবে। একটা সময়ের পরে এসে বললো বাবু আন নাই, আমাদের এই পর্যন্ত লিমিট, খেতে হলে খান, না হলে উঠে যান। হ্যাঁ, ভিক্ষা করবে। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, যে যত অবনত সে হবে তত উন্নত। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, গলায় মালা আছে, কপালে তিলক আছে, অনেক ছেলেরা আমাকে দেখে টোন কাটছে। মুসলমান বাড়ির ছেলে নয়, খ্রিস্টান বাড়ির ছেলে নয়, মন্ডল বাড়ির ছেলে। হরিবল কাকা। হ্যাঁ, আমাকে দেখে ওদের কাকার মতো মনে হচ্ছে। আমি মনে মনে ভাবি তবু যাক, বলুক আর না বলুক, হরিবল তো বলেছে, এতেই হবে। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটে গিয়ে কাজ হয়। একটা বারের জন্য খেয়ে দেখো, তবে তো বুঝবে, না খেলে বুঝবে কি করে? রূপ সনাতন বাংলার মন্ত্রী ছিল, তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন করছে। স্বয়ং গোবিন্দ ছুটে এসে সনাতন গোস্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে আমার? ভগবানের সামনে দাঁড়িয়ে যখন চাইছে, ভগবান সামনে দাঁড়িয়ে যখন চাইল, সনাতন গোস্বামী বলছে দেখো আমি এখন হরিনাম গাইছি, আমার নাম গাওয়ায় তুমি বাধা দিও না, তুমি চাইলেই আমি তোমায় দিতে পারবো। সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু একটু দাও, একটু কিছু দাও না, আমায় খুব ক্ষুধার্ত। ওহ, তুমি আমায় জ্বালিয়ে খাও জানো, আমায় এত বিরক্ত করো, আমার ভালো লাগে না। বসো বসো বসো। ভগবানকে বসতে দিয়ে বৃন্দাবনের বোজো মায়েদের কাছে গিয়ে বলছে, তোমাদের ঘরে কারো আটা আছে গো, একটু ভিক্ষা দেবে? আমার ঘরে একজন এসেছে, সে কেউ নাছর বান্দা জানো, আমি আমার জন্য চাইনি, ও ছোট ছেলেটার জন্য একটু চাইছি। হ্যাঁ, ব্রজের মায়েদের মন ফুলের মতো কোমল। সনাতন গোস্বামীকে আটা দিয়েছে, মনের মধ্যে ঘুরছে আমার নাম এখনো সম্পূর্ণ হয় নাই, আমি নাম গাইব। ছুটে এসে আগুন জ্বালিয়ে জল দিয়ে কোনো রকম করে আটাটা চটকে এইভাবে হাতে থেবড়ে, রুটিও হয় নাই, হাতে থেবড়ে আগুনে সেকে ভগবানকে দিয়ে দিয়েছে। ওপরে একটা তুলসী দিয়ে, নাও খেয়ে বিদায় হও দেখি, খেয়ে বিদায় হও, আমাকে জ্বালাইও নি, আমাকে জ্বালিও নি। ভগবান হাত জোড়ো করে যখন রুটিটা মুখে দিয়েছে, সনাতন গোস্বামীকে বলছে, সনাতন একটু নুন দিলে না? শুধু রুটিটা আমি কি করে খাই বলো, নুন নেই তো, পোড়া রুটি, একটু নুন না হলে। আজকে বলেছো রুটি চাই, কালকে বলবে নুন চাই, পরশুদিন বলবে আলু ভাজা চাই। দেখো আমি কিন্তু পারবো না, আজকে দিয়ে দিলাম, তুমি রোজ রোজ আমায় বিরক্ত করলে আমায় পারবো না। সনাতন আমি যদি তোমার জন্য নুন ভিক্ষা করে এনে দেই, তুমি তো আমায় দেবে। সারা বিশ্বের ভগবান যাকে দেওয়ার জন্য সকলে ব্যাকুল, সে যাচ্ছে নুন ভিক্ষা করতে মানুষের দরজায়। তার নাম শুনে আমার চোখে জল আসে না। আমি হরিনামের আসনে গিয়ে বসি, আমি কীর্তনের আসনে গিয়ে বসি শুধুমাত্র নাচ দেখব বলে। সারা জীবন সংসারে ভূতের নাচন নেচে যাচ্ছে, তবু আমার শান্তি হয় না। আমি হরিনামে গিয়েও নাচার জন্য বসে আছি। কীর্তন শুনতে মাঝে মাঝে যাবেন, শুধু নাচার জন্য নয়, মাঝে মাঝে একটু কাঁদার জন্যও যেতে হয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবার জন্য তো অনেক চোখের জল ফেলেছেন।
ভগবানের জন্য চোখের জল ফেলে দেখুন না, এক না একদিন ভগবান ঠিক আপনার ডাকে সাড়া দেবে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, সনাতন গোস্বামীকে একটু নুন ভিক্ষা করে দিতে হবে, কোথায় থেকে দেব? রাজা কৃষ্ণচন্দ্র দের নুনের জাহাজটা সমুদ্রে যমুনায় আটকে গিয়েছে, দিল্লিতে নুন পাঠাতে হবে রাজার কাছে। ভগবান ছুটে গিয়ে নুন বোঝাই জাহাজের সামনে দাঁড়িয়ে রাজা মশাইকে ডেকে বলছে, আমি যদি তোমার জাহাজটা যমুনার ধার থেকে ঠেলে জলে নোঙর করে দেই, তুমি আমায় একটু নুন দেবে গো, ধার ভিক্ষা? হ্যাঁ, কেন দেবো না, কিন্তু খোকা তুই কি পারবি রে এত বড় জাহাজ? ও রাজামশাই, ও রাজামশাই, তুমি আমাকে চেনো না তো, শোনো না, আমি বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতটা বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন তুলে রেখেছি। তোমার জাহাজটা তো তার থেকে বেশি ভারী নয়, আমি চেষ্টা করে ঠিক। রাজা বলে, ছোট ছেলে বলে কি ভুল বকছে নাকি? পর্বত তুলে রেখে দিয়েছে 7 দিন, কেমন ছেলে রে? আরে চেষ্টা করে দেখ, তোর যদি একটু শখ হয়েছে চেষ্টা করে দেখ। না না, নুনটা আমায় দিতে হবে না, শোনো, ওই যে উঁচু ঢিপিটা দেখছো, প্রদীপ জ্বালিয়ে একটা বাবাজি বসে আছে, তুমি ওকে গিয়ে বলবে নুন নুন নুন, বলে নুন চেয়েছে। কে, কি নাম বলবো? বলবে তোমার ছেলে মদন মোহন নুন চেয়েছে। ভগবান নিজে হাতে সেই জাহাজটাকে ঠেলে যমুনার পাড় থেকে জলে নামিয়ে দিচ্ছে। রাজা মশাই ছুটে ছুটে যাচ্ছে, সনাতন বলে কে আছো? সনাতন গোস্বামী বলছে, কেন, আমি তোমার ছেলে আমার জাহাজটা নোঙর থেকে ঠেলে জলে নামিয়ে দেবে বলছে, আর নুন চেয়েছে। তোমার ছেলে কি পারবে? আমি তোমায় নুন দেবো। কি নাম তোমার ছেলের? নাম বলেছে মদন মোহন। চমকে উঠল, ছুটে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরছে। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ ভগবানের হাতটা লাল হয়ে গেছে, জাহাজটা ঠেলে পাড়ে করেছে, রক্ত জমে গিয়েছে। সনাতন গোস্বামী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, সামান্য একটু নুন নেওয়ার জন্য তুমি এত কষ্ট করলে। এই জগতের মানুষ তোমায় কত ভালো ভালো জিনিস খেতে দেয়, তুমি তাদের কাছে যাও না, আমার কাছে ছুটে এসেছো। ভগবান দৈববাণী করে বলে, সনাতন, ভক্তের দ্রব্য আমি চেয়ে চেয়ে খাই, অভক্তের দ্রব্যে আমি ফিরিয়ে আনা চাই। এই যে মায়েরা বসে আছেন, বাবারা সকলে মন্দিরে মালসা ভোগ দেন আপনারা। আমি আজ পর্যন্ত খুব কম মানুষকে দেখেছি মালসা ভোগটা মন্দির থেকে নেওয়ার সময় মালসা ভোগটা বুকের মধ্যে জড়িয়ে ধরে 2 ফোঁটা নয়নের জল দিতে হয় ভগবানের চরণে, যে আমি তোমার জন্য তোমার সেবার প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছি, তুমি আমার অন্তর পরিশুদ্ধ করো প্রভু, তোমার দেওয়া এই প্রসাদ পেয়ে যেন আমার মন পবিত্র হয়। যে ভাণ্ডের মধ্যে মালসাটা থাকে, মালসা ভোগের প্রসাদটা গ্রহণ করবেন যেদিন, সেদিনকে নিরামিষ সেবা করবেন। মালসা ভোগের ভাণ্ডটা বাড়ির শুভ কোণে, ঈশান কোণে গর্ত খুলে মাটিতে পুঁতে দিতে হয়, বাস্তু ভিটের কল্যাণ হয়। এত সহজ নয় কোনো জিনিস অর্জন করা। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। না যদি আচরণ করো তাহলে বুঝবে কি করে ভগবানকে ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঙালি হিন্দু ঘরে যার জন্ম হয়েছে, সে কোনোদিনও ভগবানের অস্তিত্বকে অস্বীকার করো না। কোনোদিনও ভগবানকে ভুলে যেও না। ভগবানকে ভুলে গেলে তোমার জীবনের দুঃখ দুর্দশা প্রতি পদে পদে আসবে। ভগবানের কাছে সব সময় সুখ চাও, আনন্দ চাও, মাঝে মাঝে একটু দুঃখও চেও। কেন জানো? দুঃখ পেয়ে যখন তুমি কাঁদবে তখন তোমাকে তাকে ডাকতে ইচ্ছে করবে।
সুখে তো ডাকতে ইচ্ছে করে না। এখন কৃষ্ণ চলে যাচ্ছে হস্তিনাপুর থেকে, কুন্তী দাঁড়িয়ে আছে দরজার পাশে, কুন্তীর চোখে জল। কৃষ্ণ ছুটে গিয়ে কুন্তীকে বুকে জড়িয়ে ধরেছে। পিসি চলে কাঁদছো? আমি চলে যাচ্ছি বলে। কৃষ্ণ কবে আসবি বাবা? পিসি আমি তো যাইনি, আমি তো আছি। যে ডাকে আমি তার ঘরে যাই, যে ডাকে না আমি তার ঘরে যাই না। দেখো তোমার ছেলেরা রাজ্য পেয়েছে, যুধিষ্ঠির সম্রাট হয়েছে, ভীম রাজ্য পেয়েছে, অর্জুন রাজ্য পেয়েছে, আর তোমার কি চিন্তা? কাঁদছো কেন? হে কৃষ্ণ সবাই যে যা চাইলো তুই তো দিয়ে দিলি, আমায় কিছু দিবি? ও এই জন্য কাঁদছো? আচ্ছা কি নেবে বলো? গাড়ি বাড়ি সোনা দানা বিষয় সম্পত্তি, তুমি তো ওদের মা। কি চাই তোমার বলো? কি চাই তোমার বলো? আমি সারা জগতের ভগবান, আমি তোমার কাছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় দেবো। বলো কি চাই? কুন্তী আঁচলটা পেতে দিয়েছে। কৃষ্ণ বলছে পিসি আঁচল পেতে কি চাইছো গো? তুমি বড় কিছু চাও, আঁচলে কি ধরবে? কৃষ্ণ দিতে যদি হয় বাবা, আমায় আঁচল ভরে একটু দুঃখ দিয়ে যা। কেন জানিস? দুঃখ পেলে আমি তো তোকে মনে রাখবো, সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটা পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হ্যাঁ জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় কষ্ট দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। আমি যখন বড় হয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। তখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, সে আমায় যখন দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়েরা আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিরা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। আমি সবার জন্য কাঁদলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। মাঝে মাঝে হরিনাম শুনতে গিয়েও একটু কাঁদবেন। আমি কমিটির দাদা ভাইদেরকে বলেছিলাম যে এত রাত্রে আমাকে কেন দিচ্ছে। তারা বললো দাদা ভাই আপনি চলুন আমাদের আসর দেখবেন, চলুন। রাত্রি হয়েছে তো কি হয়েছে, আমাদের ভক্তরা যেমন বসে থাকে তারা সেইভাবেই বসে থাকবে। আপনার পরে যিনি গাইবেন তার বেলাতেও সেইভাবে বসে থাকবে। আমাদের হরিবাসর আপনার জন্মের আগে থেকে হচ্ছে। মানুষ কীর্তন শুনে শুনে বসে থাকা অভ্যাস করে নিয়েছে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা। আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে? পথের কাঁটায় পা রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে?
কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও। নিজের ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো, উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে নুড়ি পাথর দিয়ে নিচে আগুন জ্বালিয়ে ছেলেকে দেখাচ্ছে, খোকা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয় না। মায়ের কোলে শুয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মা ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি, আমি তো চেয়েছিলাম আমি মা হয়ে ছেলের মুখে যেন দুমুঠো খাবার তুলে দিতে পারি, তুমি সেটাও আমাকে দিলে না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যে হয়ে গেল, স্বামী এলো না। রাত্রেবেলায় পাড়ার ছেলেরা এসে মায়ের দরজায় টোকা দিয়ে ডাকছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে মা দরজাটা খুলে দিয়েছে। কি পাড়ার লোকেরা কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে, জানো ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী বাজ পড়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, সারা জীবন তোমার সেবা দিয়ে নিজেকে সেবা নিয়েছি, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝড় ঝড় করে জল পড়ছে। মা আমি যদি তোমার কাছ থেকে কেড়ে না নেই, তোমাকে নিজের করে নেব কি করে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অনুদাস। নিজের সন্তানের বদনে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য মা জমিদার বাড়িতে কাজ নিয়েছে, ভগবানের মন্দির পরিষ্কার করে, ভগবানের জন্য মালা গাঁথে, সকাল থেকে সন্ধে পর্যন্ত মন্দিরের কাজ করে দেওয়ার পরে আঁচল পেতে ঘরের সামনে দাঁড়ায়। জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে দেয়, মা ঘরে এসে একটা রুটি নিজে খায়, একটা ছেলেকে খাওয়া। ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে, পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়, পাষাণ ভাবিয়া অনুধ্বনি নিদায়ী গৌর হরিবল ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুটিলে পাষাণ কথা কয়, পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়, পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে
নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিবে ভালো, কি আছে মোর সম্বল। এই বাঙালি লজ্জা করে না? যীশু খ্রিস্টের জন্মদিন তোমরা পালন করো, 25শে ডিসেম্বর কেক কেটে খাও, 1 জানুয়ারির দিন তোমরা মাংস করে খাও। লজ্জা থাকা দরকার। মহাপ্রভুর জন্মদিন তোমরা পালন করো না, কত বড় লজ্জা। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিবে ভালো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তাল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তাল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তাল। নানা পাষাণ বলিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। পাষাণ নই। সরস্বতী পুজো কবে গো? কালকে তো। হ্যাঁ,